কবরে আপনাকে জীবনের মতো রেখে আসবে। ভাইরে, কত জানাজা পড়ছি, কত কবর দিছি, দাফন করছি, জীবনে একটা বার চিন্তা করি নাই। এ যুবক ভাই, কত নাচানাচি করলাম, গান গাইলাম, বালিশের মধ্যে মাথা দিয়ে একটা বার চিন্তা করলাম না, এই মুহূর্তে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার কাছের বন্ধুগুলাও আমার জন্য পর হয়ে যাবে, আমার বাবা মা পর হয়ে যাবে। এমন একটা ঘরে তুমি যাচ্ছ, এমন একটা রাস্তায় তুমি রওনা হয়েছো, যেখানে তোমার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব কেউ থাকবে না, তোমাকে রিসিভ করার মতো কেউ থাকবে না, সঙ্গ দেওয়ার মতো কেউ থাকবে না। তোমার আমল যদি ভালো হয়, সঙ্গ দেওয়ার মতো ফেরেশতা পাঠায়া দিবেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, যারা বলে আমাদের রব একমাত্র কে, আরো জোরে বলেন না কে? মুহাব্বতের সাথে আল্লাহকে ডাক দেন, আমাদের রব কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল থাকে, অবিচল থাকে, তার মানে আমার রব যদি একমাত্র আল্লাহ থাকে, ইবাদত পাওয়ার উপযুক্ত কে? সাহায্য চাইবো কার কাছে? হাত বাড়াইবো কার কাছে? বিপদে আমরা চাইবো কার কাছে? আমার ভাইয়েরা, এই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত যদি অটল অবিচল থাকে, আমার রব একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে যখন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, চতুর্দিকে আপনজন প্রিয় মানুষগুলা তাকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। ডাক্তার ফেরত দিয়েছে, টাইম শেষ, যতদিন বাঁচে ঘরের মধ্যে রাখেন। সবাই আপনার মৃত্যুর যন্ত্রণা দেখে সবাই কান্নাকাটি করতেছে, চোখের পানি ফালাইতেছে। আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, জান্নাত থেকে তোমাকে রিসিভ করার জন্য আমি আল্লাহ ফেরেশতার বাহিনী পাঠাইয়া দিলাম। ফেরেশতার বাহিনী পাঠাইলাম। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নেককার বান্দাদের কাছে আল্লাহ তাআলা ওই মুহূর্তে 5000 বহরের ফেরেশতার দর পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। তাদের কাজ কি? আয়েশা তাদের জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত চোখের সামনে উঠায়া ধরে, দিয়া বলে, এই বান্দা, তোমার সন্তানের জন্য চিন্তা করো, তাকায়া দেখো, জান্নাতের নিয়ামতের দিকে তাকায় রইছে, অবলীলায় অকপটে তাকায় আছে। এদিকে আজরাইল তার ভিতর থেকে রূহটা নিয়ে গেছে, সে নিজেও জানে নাই। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর কষ্ট হয় নাই, কষ্ট হয়েছে ঠিক, কিন্তু জান্নাতের নিয়ামত দেখে এই সাধারণ কষ্ট তার জন্য আর কষ্ট হয় নাই। এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবে। আমাদের এলাকায় আজমরা মুসলমানি করায় না, সুন্নতে খতনা, আমরা ছোটবেলায় দেখতাম, এখন তো মেডিকেলে করায়। ছোটবেলায় এখনো পর্যন্ত আজম দিয়ে বিভিন্ন এলাকায় করায়। যখন বাচ্চাকে মুসলমানি করানোর জন্য নিয়ে যাওয়া হয়, প্রস্তুতি হয়, আজম আয়েশা বলে, ওই দেখো, ওই যে পাখি, ওই দেখো আকাশে কি উড়ে, ওই দেখো গাছের মধ্যে কি তাকায় আছে। বাচ্চা কই কিছুই তো দেখি না। আলাপ করতেছে, গপ্প করতেছে, করতে করতে হঠাৎ করে তার আর মাথা নাই, কামটা সব শেষ। এবার আজম বলে, তো কি বিয়া করবা নাকি? অত গপ্প করতেছে, তো নিজেও টেরো ভাই নেই, কাম শেষ। এবার বলে, তুমি যাও, তোমার কাম শেষ। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে কাটছে, রক্ত বের হয়েছে, তার কি ব্যথা হয়নি? কথা কয় না। ব্যথা হয়েছে তো নাকি? হয়েছে, কিন্তু ব্যথা টের পায় নাই কেন? সে অন্য মনস্থ হওয়ার কারণে, অন্যদিকে তাকায় থাকার কারণে এই ব্যথাটা তার কাছে অনুভূত হয় নাই, সে অন্যদিকে তাকায় আছিল। মৃত্যুর কষ্ট হবে, এটা 100% সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
কিন্তু মুমিনের মৃত্যুর কষ্ট আর কষ্ট থাকে না, সেটাকে আনন্দে পরিণত করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। ওই যে জান্নাতের দিকে তাকায়া থাকে, জান্নাতের নিয়ামত দেখতে দেখতে কাম শেষ। এবার আল্লাহ তাআলা বলেন, এ আমার গোলাম, দুনিয়াতে তোমরা আলেমদের মুখে শুনেছো কবরটা তোমার জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। এ বান্দা তুমি চিন্তা করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কবর পোকামাকড়ের ঘর, কবর বিষের ঘর, অন্ধকার কবর, সেখানে কোনো সাথী নাই বাতি নাই। আলেমদের মুখে শুনেছো, এ বান্দা তোমার কোনো টেনশন নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহর পক্ষ থেকে তুমি সুসংবাদ নাও, কবরেও তোমার কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, হাসরেও তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, জান্নাতের সুসংবাদ নাও। আমার ভাইয়েরা, কবরে রাখার পরে মুমিন বান্দার কবরটা তার দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়, আর ছোট থাকে না। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা জান্নাতের বিছানা বিছায়া দেয়, জান্নাতের নাজ নিয়ামতের সম্পর্ক কইরা দেয়। লোকটা মনে করছে এই কবরটাই তার জন্য জান্নাত, সুবহানাল্লাহ। সে মনে করছে কবরটাই জান্নাত। এজন্য রাসূল বলেছেন যে কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, আবার কারো জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। কারণ গুনাহগার বান্দা যখন যাবে কবর, আমরা যদিও 3.5 হাত খনন করি, গুনাহগার বান্দাকে দাফন করার পর এটার 3.5 হাত থাকে না, এক পাজরের হাড় অপর পাজরের হাড়ের সাথে এভাবে ঢুকে যায়, এত সংকীর্ণ করে দেওয়া হয় কবর। জাহান্নামের সাথে তার সম্পর্ক করে দেওয়া হয়, জাহান্নামের শাস্তি কবরের মধ্যে অনুভূত হয়। জান্নাতি বান্দা কবরের মধ্যে ঘুমায় নতুন দুলহানের মতো। হঠাৎ করে যখন কিয়ামতের সিংহা বাজবে, ঘুম থেকে উঠবে আর মনে করবে, হায় হায়, আমি এত আনন্দে ছিলাম, সুখে ছিলাম, আমার জন্য তো সুখটা নষ্ট হয়ে গেল। তাকে জানানো হবে, এটা তোমার জন্য ক্ষণস্থায়ী সুখ ছিল, এটা আসল সুখ নয়। কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে যেই জায়গায় পৌঁছাবেন, ওই জায়গার নাম হলো জান্নাত। একজন মুমিনকে সর্বনিম্ন যে জান্নাত দেওয়া হবে সেটাও 10 দুনিয়া পরিমাণ সমান, সুবহানাল্লাহ বলেন, সেটাও 10 দুনিয়া পরিমাণ সমান। কোন মুমিন? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সাথে বিশ্বাস নিয়ে জীবনে একবার কালিমা পড়েছে আর সে ইবাদত করার সুযোগ পায় নাই, সে জাহান্নামের শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবে ঈমান থাকার কারণে। আর ওই ব্যক্তিকে যে জান্নাত দেওয়া হবে সেটা হলো এই দুনিয়ার 10টা সমপরিমাণ, সুবহানাল্লাহ। আমার ভাই, দুস্থ বুজুর্গ, আপনার কাছে জানতে চাই, এই যে মৃত্যু, এটা কি বলে আসে নাকি হঠাৎ চলে আসে? কথা বলে না, কথা বলে না, হঠাৎ নাকি বলে আসে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, আল্লাহর নবী, আপনার বাবা চলে গেল, আপনার অমুক পাড়া প্রতিবেশী চলে গেল, বন্ধু চলে গেল, হঠাৎ দুনিয়া থেকে চলে গেছে, বলে যাওয়ার সুযোগ হয় নাই। নবী গো, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের মৃত্যু থেকে আপনার জন্য কোনো শিক্ষা ছিল না? শিক্ষা কি ছিল না? দাফন দিছেন, মাটি দিছেন, কাফন পরাইছেন, জানাজা পড়ছেন, কোনোদিন একবারও ভাবলেন না যে এই খাটে তো আমারও শুইতে হবে, এই কবরে তো আমাকেও যাইতে হবে, আমাকেও তো এভাবে প্যাকেট করা হবে, আমাকেও তো এভাবে ধান দেওয়া হবে, চিরদিনের বিদায় দেওয়া হবে? কোনোদিন তো একবারও চিন্তা করেন নাই। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, বাবা চলে গেল, দাদা চলে গেল, আপনার বন্ধু চলে গেল, পাড়া প্রতিবেশী চলে গেল, বিদায় নিয়ে যাওয়ার সুযোগ হয় নাই, হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেছে। ও আল্লাহর নবী, তাদের মৃত্যু থেকে আপনার জন্য কোনো শিক্ষা ছিল না? একদিন আজরাইল আমি এমনি হঠাৎ করে চলে আসব, কারো সাথে বলবো না, কোনো পয়গামও দিব না। আপনি কি আল্লাহর বিধান সম্পর্কে জানেন না? আল্লাহ কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আপনি কি জানেন না আল্লাহর বিধান প্রত্যেক মানুষ প্রত্যেক জাতির জন্য আল্লাহর নির্দিষ্ট সময় দেওয়া আছে, সময় শেষ, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা, এক কদম না সামনে যাইতে পারবা, এক কদম না পিছনে যাওয়ার সুযোগ হবে, তাৎক্ষণিক শেষ, হায়াতের জিন্দেগি শেষ। ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। হঠাৎ করে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এটা মুসাফিরখানা। মুসাফির তো দুনিয়াতে ঘরবাড়ি বানায় না, গন্তব্য বহুদূর, সে রাস্তার পথ অতিক্রম চলছে, হঠাৎ শরীর ক্লান্ত হয়ে গেছে, কাছের নিচে সে আরাম করতেছে, এটা কিন্তু তার আসল জায়গা না, দুনিয়ার ঘরবাড়ি আসল জায়গা না, আমাদের আসল জায়গা জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না, আমাদের জায়গা কোথায়? জান্নাতে। এটা তো দুনিয়াতে মুসাফিরখানা, আসছি জান্নাত অর্জন করার জন্য। আসল জায়গা বলে যে মুসাফির রাস্তার মধ্যে ঘর বানায়, আপনাদের কাছে জানতে চাই সে কি বুদ্ধিমান না আহাম্মক? কথা কয় না, বুদ্ধিমান না আহাম্মক? আহাম্মক। কারণ যে রাস্তার মধ্যে ঘর বানাতে চায়, এখানেই বাসস্থান করতে চায়, সে কখনোই বুদ্ধিমান হতে পারে না। এজন্য ভাইরা আমার, বুঝতে বন্ধুগণ, হঠাৎ করে আজরাইল আসবে। চার ইমামের এক ইমামের মাযহাবের নাম ইমাম মালিকি মাযহাব, সেই মাযহাবের ইমামের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। মদিনায় তিনি দ্বীন ইলমের খেদমত করেছেন 17 বছর। কত বছর? হঠাৎ করে হজের মৌসুম, হজের সিজন, ইমাম মালিক চিন্তা করতেছে যে এবার হজ করা দরকার, কিন্তু মনের মধ্যে অনেক আক্ষেপ, আমি মদিনায় মরতে চাই, মদিনায় মরবো, আর মদিনায় হাসরের দিন আমি রসুলের সাথে হাসরে উঠবো। মনের মধ্যে বড় তামান্না, বড় আকাঙ্ক্ষা। আবার এদিকে মন চাচ্ছে যে হজের সিজন একটু হজটাও করে আসি। ইমাম মালিক মনে মনে চিন্তা করতেছে, রাত্রে শুয়া যদি আমি হজে যাই আর এই মুহূর্তে যদি ওই জায়গায় মৃত্যুবরণ হয়, তাহলে তো আমাকে মক্কায় দাফন করা হবে, মদিনায় তো আমি আর রসুলের মাটিতে শুইতে পারলাম না। মনের মধ্যে বড় আশা, বড় আক্ষেপ। এই আশা নিয়ে তিনি রাতের বেলা ঘুমাইছেন। তিনি চিন্তা করতেছেন, এই চিন্তা করে, আল্লাহ, আমার যদি কোনো একটা সমাধান হইতো, আমি মক্কায় মরবো না মদিনায় মরবো, আমি কয়দিন বাঁচবো আমাকে যদি জানাই দেওয়া হইতো, তাহলে আমি একটা সিদ্ধান্ত নিতে পারতাম। রাতে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ রসুল তার সামনে হাজির। আল্লাহু আকবার বলতেন না? মানুষটাকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলকে পায়া ইমাম মালিক বড় আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আমার তো হজের সিজন, মনটা চাইতেছে বাইতুল্লাহ যাইতে, আবার যদি বাইতুল্লাহ গিয়ে মারা যায়, আমার তো মনের আশা আমি মদিনাতে মরবো, আর আপনার সাথে আমি আসরে আল্লাহর সামনে হাজির হব। আমি আপনার কাছে জানতে চাই, আমি দুনিয়াতে বাঁচবো কয়দিন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তার হাতের 5টা আঙ্গুল উঠাইছেন। এভাবে উঠায়া আর কিছু না বইলা আল্লাহ রসুল তার চোখের সামনে থেকে চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে, ফাল দিয়ে উঠছে। তিনি আর এই স্বপ্নের ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না, তাবির পাচ্ছেন না যে রসুল কি বলতে চাইলেন। আমি কি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? মনের মধ্যে বড় টেনশনে পড়ে গেছে যে কি করব এখন, আমি কি হজে যাব না থাকবো? কোথায় যাবে স্বপ্নের ব্যাখ্যা? তার খাদেমকে পাঠাইলেন। তৎকালীন জামানায় সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকার ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম ইবনে শিরিনের কাছে গিয়া বলবা যে এক ব্যক্তি স্বপ্নে দেখছে রসুলকে 5 আঙ্গুল দেখাইছে, সে রসুলের কাছে প্রশ্ন জানছে সে কয়দিন বাঁচবে, রসুল কিছুই বলে নাই, 5টা আঙ্গুল দেখা চলে গেছে। যদি ইমাম ইবনে শিরিন জিজ্ঞাসা করে স্বপ্নে দেখেছেন কে, সাবধান, আমি মালিকের নাম বলবা না। নিষেধ করে দিচ্ছে, আমার মালিকের নাম বলবা না, বলবা এক লোক দেখছে। খাদেম গিয়া ইমাম শিরিনের কাছে বলে যে এক লোক স্বপ্নে দেখছে এমন এমন, এখন স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছে। ইমাম ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো আর কোনো ছোট সাধারণ মানুষ নন। তিনি মনে মনে ভাবে, যে ব্যক্তি রসুলকে স্বপ্নে দেখছেন সে তো আর ছোট মানুষ না, লোকটারে আমার একটু চিনা দরকার। খাদেমকে বলে, যাও, এই মুহূর্তে তোমাকে নাম বলতে হবে, যদি নাম বলো স্বপ্নের ব্যাখ্যা বলবো, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা নাই। তো যিনি স্বপ্নে দেখেছেন আমাকে নিষেধ করছেন যেন আমি নাম না বলি। ইমাম শিরিন বলে, যদি নাম না বলো আমিও স্বপ্নের ব্যাখ্যা বলবো না। খাদেম দৌড়ায় গেছে, যা বলে, হুজুর, আপনার নাম প্রকাশ না করলে উনি স্বপ্নের ব্যাখ্যা বলবে না। ইমাম মালিক মনে মনে আফসোস করতেছে, আল্লাহ,
আমার গোপন ইবাদত তো প্রকাশ হয়ে গেল। আমি যে গোপন ইবাদত করি সেটা তো ইমাম ইবনে শিরিন জেনে ফেলবে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যাটা আমার বড় দরকার। খাদেমকে বলছে গিয়া চুপে চুপে গিয়া বলবা, আর এই কথা বলে দিবা তিনি ছাড়া যেন আর কেউ না জানে স্বপ্নটা কে দেখছেন, এটা তার কাছে আমানত। খাদেম গিয়া খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের মৃত্যু দিলাম, জীবন দিলাম। আমার আপনজন যখন মারা যায়, সন্তান মারা গেছে, বাবা মারা গেছে, আমরা আফসোস করে বলি আল্লাহ তুমি কেন দিলা, কেনই নিলা, এই মায়া তুমি কেন সৃষ্টি করলা? আল্লাহ তাআলা আমাদের প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত জীবন এবং মরণ এইটা দুটো দিয়েছি আমি আল্লাহ এজন্য লিয়াবলুয়াকুম, তোমাদের মাঝখান থেকে আমি আল্লাহ এইটা পরীক্ষা করব যে তোমাদের মধ্য থেকে কে নেকামলের দিক দিয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে জীবন এবং মরণ এটা একটা পরীক্ষা, যে হায়াতের জীবন আমি আনন্দ করব, ফুর্তি করব, গান বাজনা করব, যা মন চাই তা করব, তা হবে না। আমি আছি পরীক্ষার হলের মধ্যে, পরীক্ষক হলেন আমার আল্লাহ, পরীক্ষক আমার আল্লাহ। বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ আমাদের প্রশ্নপত্র দিয়ে দিচ্ছে, আগে প্রিপারেশন নাও, প্রশ্ন দিয়ে দিলাম। সাজেশন দেয় না পরীক্ষার আগে, বিভিন্ন সাজেশন, বুলেটিন সাজেশন, তার মাধ্যমে এই প্রশ্নগুলো আসার মতো। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন প্রশ্ন দিয়েছেন যে 100% এই প্রশ্নগুলোই তোমাদের আসবে। মার রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা, এই যে প্রশ্নগুলা, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে প্রশ্ন দিয়ে দিবেন প্রিপারেশন নেওয়ার জন্য। আমার ভাই দোস্ত বুজুর্গ, যেই আলমে দুনিয়ায় আছি, বলেন তো এটা ক্ষণস্থায়ী নাকি চিরস্থায়ী? আরো জোরে বলেন না, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? সেই আলমে রূহ, সেটাও ক্ষণস্থায়ী। আলমে বতন, মায়ের পেট, এটাও ক্ষণস্থায়ী। আলমে দুনিয়া, এটাও ক্ষণস্থায়ী। এই জীবনের পর আরেকটা জীবন আছে, সেটা হলো আলমে বারজাখ, এরপরে হবে ইয়াউমুল কিয়ামা। এই দুনিয়ার জীবনের পরে যে জীবন শুরু হবে, এটা শুরু আছে, এর কোনো শেষ নেই। আমার ভাই দোস্ত বুজুর্গ, আজরাইল মাঝে মধ্যে আমাদের সামনে একটু দেখা করতে আসে। হঠাৎ করে বাবা নাই, হঠাৎ করে মা নাই। তিনি বোঝাতে চান যে শোনো, দুনিয়ার এই রঙ্গ তামাশা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা দুনিয়ার স্বাদ, দুনিয়ার সম্পর্ক ছিন্নকারী বস্তুর কথা বেশি বেশি করো, স্মরণ করো। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পর্ক ছিন্নকারী বস্তুর নাম কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ আমার সাহাবীরা শুনো, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আশা ভরসা, দুনিয়ার সম্পর্ক ছিন্নকারী বস্তুর নাম হলো মালাকুল মাউত। আকসিরু যিকরা হাযিবিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তাহলেই তোমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। একদল নওজোয়ান সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানা কিয়াসুন নাস ওয়া হাযামুন নাস। নবীজি আপনার কাছে জানতে চায়, দুনিয়াতে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান আর জ্ঞানী ওই ব্যক্তি যে দুনিয়া চিনল, দুনিয়া থাকার পরে সে পরকালের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে, ইবাদত বন্দেগী করে, আর গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় বুদ্ধিমান। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বোকা আহমক কে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি দুনিয়া চিনলো, দুনিয়ার সম্পদ চিনলো, কেমনে বড় লোক হওয়া যায় সিস্টেম জানলো, বাটপারি সিটারি সব শিখছে, কিন্তু পরকাল সম্পর্কে সে উদাসীন, পরকাল সম্পর্কে সে গাফেল,
বিচারের দিন সম্পর্কে সে উদাসীন গাফেল। আল্লাহ নবী বলছেন সে দুনিয়াতে যত শিক্ষিত হোক না কেন তার মতো মূর্খ আহাম্মক আমার সৃষ্টির মধ্যে আর কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে থেকে যারা তার রবকে চিনছে তারাই উত্তম মানুষ। আর যারা দুনিয়ার সব চিনল কিন্তু তার রবকে চিনল না, সে হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আমার ভাইরা, একদিন হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি কাজ শেষ করার পর তিনি তার খাস কামরার মধ্যে শুয়ে আছেন। হঠাৎ করে একটা যুবক তার ঘরের মধ্যে ঢুকছে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর ডাক দিয়া বলে, এ যুবক, তুমি আমার ঘরের মধ্যে ঢুকলা, পারমিশন নিলা না? তুমি কি জানো না ইসলামের বিধান হলো কারো ঘরে ঢুকলে প্রথমেই ওই বাড়িওয়ালার কাছ থেকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। যুবক ডাক দিয়া বলে, এ আল্লাহর নবী, আমি এমন একজন সত্তা পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুধু আপনার ঘরে নয়, প্রত্যেক রাজা বাদশার ঘরে, সকল মানুষের ঘরে ঢোকার পারমিশন আমার আল্লাহ দিয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীরা ছিলেন বিচক্ষণ। আল্লাহর নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তাহলে তুমি কি মালাকুল মাউত আজরাইল, তুমি কি আজরাইল আসছো নাকি? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনি ঠিকই চিনতে পারছেন, আমার নাম হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, এ আজরাইল, এই মুহূর্তে আমার ঘরে তুমি কেন আসলা? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমার কাজ তো একটা, আমি যখন কারো ঘরে যাই, আমি যখন কারো ঘরের দুয়ারে প্রবেশ করি, ওই ঘরের কোনো বাসিন্দাকে নেওয়ার জন্যই আসি, আমার তো আর কোনো কাজ নাই। আল্লাহর নবী দাউদ পয়গম্বর জিজ্ঞাসা করে, এ আজরাইল, এই ঘরে এখন এই মুহূর্তে আমি আর তুমি ছাড়া তো আর কেউ নাই, তুমি কার জন্য এসেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, এখন যদি আপনাকে ছাড়া এই ঘরের মধ্যে কেউ না থাকে তাহলে আপনি এটা মেনে নেন, আমি আজরাইল আপনার রূহ কবজ করতে এসেছি। আল্লাহর নবী দাউদ চমকে গেলেন, ডাক দিয়া বলে, আজরাইল, এই মুহূর্তে তুমি আমার রূহ কবজ করতে আসলা, কিন্তু আমি তো এই মুহূর্তে দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রিপারেশন নিই নাই, আমি তো প্রস্তুত না মৃত্যুর জন্য, আমি তো রেডি হই নাই। আজরাইল পাল্টা প্রশ্ন করলেন, নবী, আপনার কাছে জানতে চাই আপনার বাবা কোথায়? দাউদ পয়গম্বর বলে, তিনি তো ইন্তেকাল করেছেন। আপনার অমুক বন্ধু কোথায়? তিনিও ইন্তেকাল করেছেন। আপনার অমুক পাড়া প্রতিবেশী কোথায়? তিনিও তো ইন্তেকাল করেছেন। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার এই আপন মানুষগুলা যখন দুনিয়া থেকে চলে গেছে, আপনার কাছ থেকে কোনো বিদায় নেওয়ার, প্রিপারেশন নেওয়ার সুযোগ হয়েছিনি? আল্লাহর নবী দাউদ পয়গম্বর বলে, না, হঠাৎ করে সে দুনিয়া থেকে চলে গেছে। ও বন্ধু, এমন হয়েছে ঘর থেকে, বিবির কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তান সুন্দর সুস্থ অবস্থায় বিদায় নিয়ে ঘর থেকে অফিসে বের হয়েছে, রাস্তার মধ্যে যাইতে না যাইতে ঘরের মধ্যে কল এসেছে, সে আর দুনিয়াতে নাই। এমন হয় কি হয় না? আরো দূরে বলেন না, এমন হয় কি হয় না? সুস্থ মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করি, একটু আগেও তো লোকটার সাথে কথা বললাম, কেমনে মারা গেল? আমি বলি, বন্ধু, সে যে হঠাৎ মারা গেছে তুমি আশ্চর্য হয়েছো, আমি এতে আশ্চর্য নয়, কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার রূহ, তোমার আত্মা আছে, একদিন তোমার মৃত্যু অবশ্যই হবে। তোমার মৃত্যুটা নিশ্চিত, তোমার বেঁচে থাকাটা হলো অনিশ্চিত। কথা ঠিক না বেঠি? আমরা আশ্চর্য হয়ে যাই, লোকটারে দেখলাম একটু আগে ভালো, হঠাৎ কেমনে মেরে গেছে। আশ্চর্য তো এটা নয়, আমি যে নিঃশ্বাস ছাড়লাম আবার নিতে পারলাম, এটাই তো বড় আশ্চর্যের। আমি কেমনি নিলাম? আমার ভাইরা, এ বন্ধু,
এই ছোট্ট জীবনে আমরা কত জানাজা পড়েছি, কত মানুষকে গোসল দিছি, কত মানুষকে কাফন পরাইছি। এ বন্ধু, আমার আপনজন যখন হারায়, কেউ গাছ কাটে, কেউ বাঁশ কাটে, কেউ কবর খনন করে, তার নামটা পর্যন্ত মুখে নেয় না। বলে লাশ ধরো, লাশকে উঠাও, লাশকে নামাও, লাশকে গোসল করাও, লাশকে কাফন পরাও। এ বন্ধু, শেষ বিদায়ের সময় যখন ঘর থেকে বের করা হয়, জীবনের শেষ মুহূর্তে আপন মানুষগুলার সামনে চতুর্দিকে দাঁড়ায় থাকে, চোখের পানি ছলছল করে পড়তে থাকে। জীবনের শেষ সময়ে জীবনের জন্য তুমি বিদায় নিচ্ছ। বন্ধু, এই আপন মানুষগুলার কাছ থেকে শেষ সময়ে এ কথা বলার সুযোগ হয় না, এ কথা বলার সুযোগ হয় না। ও বাবার সন্তান, না খায়া তোমাকে লালন পালন করেছি রে সন্তান, আজকে জীবনের জন্য বিদায় নিলাম। সন্তান, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। স্ত্রীর কাছ থেকে স্বামী বিদায় নেয়, বিদায়ের সময় স্ত্রীর কাছে লাশ নিয়ে বলে তোমার স্বামীকে বিদায় দাও, যে স্ত্রীকে তুমি প্রাণের চাইতেও বেশি ভালোবাসতা। শেষ সময়ে শেষ মুহূর্তে ওই স্ত্রীর কাছে এই কথাটা বলার সুযোগ হয় না। প্রাণীর স্ত্রী রে, দীর্ঘদিন পর্যন্ত তোমার কাছে একসাথে একই বিছানায় থেকেছি, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন কথা হবে না, আর কোনোদিন সাক্ষাৎ হবে না, এই কথাটা বলা পর্যন্ত সুযোগ হয় না। সকল মানুষ, আপন মানুষ, সন্তান সবাই নিয়ে কান্দে করে আপনাকে অন্ধকার কবরের দিকে রওনা করে দিয়েছে। সবাই কবরের মধ্যে রাইখা সবাই সবার মতো করে দুনিয়াতে চলছে। দুনিয়াতে কেউ তো আপনার জন্য অপেক্ষা করে নাই। আমার বন্ধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে অনুমতি নিয়ে আসে না, আপনাকে সংবাদ দিয়েও আসে না। হঠাৎ করে দেখবেন দুনিয়ার হায়াত শেষ। এ বন্ধু, লাখ বানাইয়া প্যাকেট বানাইয়া অন্ধকার